শিক্ষার্থী বন্ধুরা, উইনাথ অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি কবিতা আক্তার কণা, ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, ডুয়েট। স্ট্রাকচারাল মেকানিক্সের আরও একটি সমস্যার সমাধান আমরা আজকে করব। দেখো, এখানে একটি অঙ্ক লেখা আছে। এখানে বলা আছে যে চিত্রের এ রিংটিতে কি পরিমাণ বল এফ কাজ করলে 100 কেজি ওজনের সিলিন্ডারটি সাম্যাবস্থায় থাকবে। মানে এখানে বলছে যে এখানে একটা চিত্র, এখানে একটা রিং দেওয়া আছে। তার মানে কি, এই যে এ পয়েন্ট যেটা দেওয়া আছে না, এটা কি একটা রিং দেওয়া আছে। তো বলছে যে এখানে একটা এফ বল কাজ করছে। যে দেখো, এফ বলে এদিকে কি টানতেছে। এখানে একটা বল এফ কাজ করলে 100 কেজি ওজনের, যে এখানে একটা যে সিলিন্ডার দেওয়া আছে, কি দেওয়া আছে, সিলিন্ডারের ওজন কত দেওয়া আছে, 100 কেজি। তো এটা সাম্যাবস্থায় থাকবে কিনা এটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। হ্যাঁ, তো দেখো, আমরা যদি চিত্রের দিকে তাকাই তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এখান থেকে একটা তার বলো বা রশি বলো, কিছু একটা এখানে কি ফিক্সড, মানে কি এটা আটকানো আছে বা ঝুলন্ত অবস্থায় আছে, এরকম মনে হচ্ছে আর কি। আর এ পাশে এটা কি, দেখো এটা একটা রিং, এখানে এ থেকে এটা একটা কি এখানে ফিক্সড আছে, এখান থেকে এফ বলে টানতেছে, এবং এই এর সাথে একটা সিলিন্ডার এখানে কি ঝুলন্ত অবস্থায় আছে। ঠিক আছে, তো দেখো আমাদেরকে বলছে যে এই এফ বলের মান কত। তো দেখো, আমরা যদি এই এফ বলের মান বের করতে চাই, আমাদেরকে কি করতে হবে, এখানকার যে একটা টান আছে, এই যে এখান থেকে এই সুতা বা দড়ি বা তার যেটাই বলো, এখানে যে সুতা বা তারের মধ্যে যে টানটা কাজ করতেছে, এটা কি করতে হবে, আমাদেরকে বের করতে হবে। ঠিক একইভাবে এইখানে এই সিলিন্ডারের জন্য এই সুতার মধ্যে যে টান কাজ করতেছে, আমাদেরকে কিন্তু সেটাও বের করতে হবে। ঠিক আছে, তো দেখো খেয়াল করে দেখো, এইখানে আমি যদি এটা কাটি, তো এখানে কি ইজিলি একটা টান পাওয়া যাচ্ছে, এবং এখানে একটা কোণ দেওয়া আছে, আমরা কিন্তু খুব সহজে এখান থেকে টান বের করতে পারবো। কিন্তু এইখানে আমি যদি টান বের করতে চাই, দেখো এখানে আমি যদি কাটি, এখানে যদি টান বের করতে চাই, তাহলে দেখো কি করতে হবে, এইখান থেকে আমাকে এই যে সিলিন্ডার আছে, এই সিলিন্ডারের জন্য এখানে কি পরিমাণ টান কাজ করবে আগে কিন্তু আমাদেরকে সেটা বের করে নিতে হবে। তো তোমরা বলতেই পারো যে আমরা আগে এই পোর্শন নিয়ে কাজ করব, মানে এই যে এই পোর্শন নিয়ে কাজ করব নাকি এই পোর্শন নিয়ে কাজ করব। তাহলে কিন্তু আমরা এখন খুব সহজেই বুঝতে পারতেছি যে আমি যদি এটা নিয়ে কাজ করতে যাই, আমার টি এর মান লাগবে, কিন্তু এই টি এর মান বের করার জন্য আমাকে আগে কি এই সিলিন্ডারটা নিয়ে কাজ করতে হবে। তার মানে কি আমরা এখন আগে এটা নিয়ে কাজ করব। ঠিক আছে, তাহলে দেখো শুধু এই অংশটুকু চিন্তা করো। হ্যাঁ, দেখো আমরা কিন্তু একটা বিষয় জানি যে কোনো রেখা, দুটি রেখা যদি সমান্তরালে থাকে, হ্যাঁ এভাবে যদি দেওয়া থাকে, তার মানে কি এইখানে যে কোণ কাজ করতেছে, এখানে যে থিটা কোণ কাজ করবে, এখানেও কিন্তু কি সেম কোণ কাজ করবে। ঠিক একইভাবে আমি বাঁকা হয়েছে, ঠিক একইভাবে যেখানেই যায় আমাদের কিন্তু কি এরা যেহেতু সমান্তরাল, তাই এদের সাথে আমি যত ধরনের কোণই আঁকি না কেন, মানে এইভাবে তারা কিন্তু সবাই কি হবে, একই কোণ হবে, একান্তর কোণ হবে, সরি সিমিলার কোণ হবে। হ্যাঁ, তো দেখো এইটা আর এটা কি আছে, এরা কিন্তু এটা হচ্ছে সমান্তরালে আছে। তো এইখানে যা কোণ, এইখানে যদি আমি সেম কোণ বিবেচনা করি, এটাও কিন্তু কি সেম হবে। আবার যদি আমি এখানে ধরি, এটাও কিন্তু সেম। এখানে তার মানে কি এখানে এরা সবাই কি সিমিলার কোণ। ঠিক আছে, তো আমি এখানে ধরে নিলাম যে ওই কোণটা এখানে কাজ করতেছে। ওকে, এটা কিন্তু একই। হ্যাঁ, এখন দেখো আমরা কি জানি, আমরা জানি যে কোনো বস্তু তলের উপরে থাকলে তার সাথে তলের সাথে কি 90 ডিগ্রি কোণে একটা কি রিয়াকশন কাজ করে। ঠিক আছে, তাহলে এইটা যেহেতু সিলিন্ডারটা যেহেতু এখানে কি একটা তলের সাথে আছে, তার মানে কি এই তল থেকে অবশ্যই একটা রিয়াকশন ফোর্স কাজ করবে। দেখো এই তল বরাবর একটা কি রিয়াকশন ফোর্স কাজ করতেছে। ঠিক আছে, আর আমরা কি জানি, কোনো বস্তুর ওজন সবসময় কি নিচের দিকে কাজ করে। দেখো এইটা অনুযায়ী এটা কি বল, ওজনটা নিচের দিকে কাজ করতেছে। দেখো আমাদের একটা সিলিন্ডারের কিন্তু কি ওজন দেওয়া আছে, এটা কি 100 কেজি, এমনকি আমাদের সিলিন্ডারের ওজন 100 কেজি। এখন খেয়াল করে দেখো যে আমি এটাকে যদি এরকম ধরি, আর আমরা কি জানি এই কোণ যা, এই কোণও কি সেম, এখানে যে কোণ থাকবে আর ওজন এখানে যে কোণ কাজ করে সেটা কি সেম। এটা কিন্তু আমরা প্রমাণের, এটা কিন্তু আমরা আগে দেখেছি। হ্যাঁ, তো এখানে দেখো, তো এটা কিন্তু আমরা এখন দেখো যে আর এর জন্য একটা বল, টি এর জন্য একটা বল, এবং কি 100 কেজি একটা কি মানে 3টা বল আমরা পেয়েছি। আমরা কিন্তু এখানে ইজিলি ল্যামের সূত্রে অ্যাপ্লাই করতে পারবো। তো ল্যামের সূত্রে অ্যাপ্লাই করার আগে দেখো তাহলে আমরা এখানে কি লিখবো, সিলিন্ডারের জন্য, মানে আমরা এখন কি করব, সিলিন্ডারের ক্ষেত্রে ল্যামের সূত্রে অ্যাপ্লাই করব। ঠিক আছে, দেখো তাহলে
আমরা এটা একটা ফ্রি বডি ডায়াগ্রামে আর্ট করে নিই। আমি যদি এটাকে এক্স এক্সিস বিবেচনা করি, দেখো এটা যদি আমার এটা হয় এবং এই ওয়াই এক্সিস যদি আমার আর বরাবর হয়, দেখো এটা হলো আর, এটা হলো আমার সেই টি। এখানে আমার যে টি যে টানটা কাজ করতেছে, আমি যদি বিবেচনা করি যে এইটা আমার এক্স এক্সিসে বসাইলাম আর এই আর যেটা আছে সেটা আমি এখানে বসাইলাম, তাহলে দেখো আমাদের এই ওজন যেটা দেওয়া আছে সেটা কিন্তু এইখানে কাজ করতেছে। ঠিক আছে, আবার খেয়াল করো, আমি যদি চিন্তা করি এটা এক্স এক্সিস, এইটাকে যদি আমি তুলে এখানে বসাই, যে এটা আমি ধরে নিলাম এটা এক্স এক্সিস, এবং এটা যদি আমার ওয়াই এক্সিস হয় এবং ওয়াই এক্সিসকে যদি আমি এখানে বসাই, তাহলে দেখো আমার উপরেরটা হচ্ছে কি সেই এই আর, এইটাকে যদি এখানে আসে তাহলে কিন্তু এই 100টা কিন্তু অটোমেটিক এখানে কাজ করতেছে। ঠিক আছে, দেখো এটা কিন্তু এই 100 কেজি ওজনটা নিচে যে কাজ করতেছে এটা কিন্তু আমার ভার্টিক্যালের সাথে থিটা কোণে কাজ করতেছে। তার মানে কি আমার এখানে ভার্টিক্যালের সাথে থিটা কোণে কাজ করতেছে। তাহলে দেখো এখন যদি আমরা ল্যামের সূত্র অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাদের কি অবশ্যই কোণগুলো লাগবে। দেখো এইখানে যেহেতু কোণের মান 40 ডিগ্রি, তার মানে এই কোণের মানও কি 40 ডিগ্রি, তার মানে আলটিমেটলি এটা যেহেতু তাই, তার মানে এই কোণের মান আমরা কত লিখতে পারি 40 ডিগ্রি। ওকে, তাহলে আমরা কি জানি, আমরা জানি যে ল্যামের সূত্র অ্যাপ্লাইয়ের সময় আমরা যখন কোণের মান বের করি, একটা বল থেকে আরেকটা বলের মধ্যবর্তী যে কোণ আমরা কিন্তু সেইটা বের করি। হ্যাঁ, তো দেখো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা কিন্তু 90 ডিগ্রি, এটা তো কোনো সমস্যা নেই। এখন দেখো এটা যেহেতু 40 এবং এটা 90, দেখেই বুঝতে পারতেছি যে এই পর্যন্ত 90, কিন্তু আমার কি লাগবে এই টি থেকে 100 পর্যন্ত যে বল আমার সেইটা লাগবে, সরি কোণ আমার কি সেটা লাগবে। তাহলে 90 প্লাস 40 আমি যদি যোগ করে দিই এটা কত হয় 130 ডিগ্রি। ঠিক একইভাবে এটা তো নাই আমাদের ফোর্স, দেখো আর এবং 100 এর মধ্যে যে কোণ সেটা আমরা বের করব। দেখো এই পুরোটা কত, এইখান থেকে এই পর্যন্ত কত, এটা হয়তো 90, আমি জানি এটুকু 40, তাহলে 40 থেকে 90 যদি বাদ দেয় এটুকু কত থাকবে 50। ঠিক আছে, কি বললাম যে আমাদের একটা এক্সিস থেকে আর একটা এক্সিসের মধ্যবর্তী কোণ হচ্ছে 90। আমি যেহেতু এক পাশের এটা 40 জানি আগে থেকে, যেহেতু আমাদের এখানে দেওয়া আছে এবং এখান থেকে এটা আমরা যেহেতু পাইছি, তো 90-র মধ্যে এটুকু যদি 40 হয় বাকিটুকু হবে কত 50। তো আমার এই পুরোটা কোণের মান কত, এইখান থেকে এই পর্যন্ত এটা 50, এটা কত 90, দেখতেই পাচ্ছি এই এক্স এক্সিস থেকে ওয়াই পর্যন্ত 90। তো আর এ থেকে 100, সরি আর এই রিয়াকশন থেকে 100 পর্যন্ত আমাদের কোণের মান হবে 140 ডিগ্রি। এই 90 আর 50 যদি যোগ করে দিই তাহলে এটা হবে। তাহলে দেখো আমি এখানে এই তিনটার ক্ষেত্রেই কিন্তু কোণের মানটা বের করতে পেরেছি। এখন আমি ল্যামের সূত্রে অ্যাপ্লাই করি, তাহলে দেখো টি এর জন্য এখানে 140, তারপরে আর এর জন্য আসবে 130 ডিগ্রি, আর এখানে বাকি আছে 100 এর জন্য আসবে সাইন 90 ডিগ্রি। ওকে, তাহলে দেখো আমরা কিন্তু যে কোনোর সাথে কম্পেয়ার করতে পারি, যেহেতু এখানে প্রথমে টি এটা যদি কম্পেয়ার করি সাইন 140 ইকুয়ালস টু 100 সাইন 90 ডিগ্রি। এটা ক্যালকুলেশন করলে দেখো এখানে কিন্তু আননোন শুধু টি, তো এখান থেকে আমরা টি বের করি, টি এর ভ্যালু আসবে 64.28। ঠিক একইভাবে আমি যদি আর এর ভ্যালু বের করতে চাই, সাইন 130 100 সাইন 90 ডিগ্রি, তাহলে কি করলাম আমরা এটার সাথে এটা একবার কম্পেয়ার করে এখানে আননোন ভ্যালু টি এর মান বের করলাম, আর এখানে এই আর এর সাথে এইটার ভ্যালু একবার কম্পেয়ার করে এখানে দেখো শুধু আননোন কে আছে আর, এখানে আননোন কে আছে আর, দেখো আর যদি ক্যালকুলেশন করি এখানে আসে 76.70। দেখো এটা যেহেতু আমাদের কেজিতে আছে, বাকি সব ইউনিট আমাদের কিসে হবে কেজিতে। মূলত আমাদের এখানে এটিটা আমরা কেন বের করলাম, যে আমরা যখন এই এ বিন্দুতে এই তিনটা ফোর্সের জন্য যখন ল্যামের সূত্রে অ্যাপ্লাই করব, তখন আমাদের এই টি এর ভ্যালুটা মানে আননোন ছিল, তো সেটা আমরা দেখো এখানে কিন্তু বের করে নিয়েছি। এখন আমরা এ যে কি বলে রিং দেওয়া আছে, এই এ রিং এর ক্ষেত্রে যদি আমরা চিত্র আঁকি, তাহলে দেখো এই এ বিন্দু কনসিডার করি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমার এ এর ক্ষেত্রে দেখো এফ ফোর্স এদিকে কাজ করতেছে, এফ
এখানে দেখো এক্সিস এঁকে দেখায়, এটা যদি এরকম হয়, ঠিক আছে, এটা ধরে নিলাম যে এটা এরকম, তাহলে দেখো টি বলটা এদিকে কাজ করতেছে টি, আর এইখানে এই টি আমাদের এদিকে কাজ করতেছে। আমরা কিন্তু তখন এই যে এখান থেকে এই টি এর ভ্যালুটা বের করে নিছি এখানে, হ্যাঁ, এই যে এখানে যে টিটা ছিল, এখানে যে টিটা ছিল, আমরা কিন্তু সেই টি এর মানটা এখানে বের করে নিয়েছি, তো আমরা সরাসরি কিন্তু মান বসাইতে পারি 64.28 কেজি, ঠিক আছে, বোঝা যাচ্ছে? আচ্ছা দেখো, এই ফোর্সটা যদি এরকম হয় 64.28, ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাদের কোণের ক্ষেত্রে বিবেচনা করো, এইটা যদি 40 ডিগ্রি হয় একান্তর কোণ হিসেবে এটাও কি 40 ডিগ্রি, ঠিক আছে, তাহলে এই যে এই টি, যে টি এর ভ্যালুটা আমরা বের করেছি 64.28, এই টি এর ভ্যালু হরিজন্টালের সাথে 40 ডিগ্রি কোণে কাজ করতেছে। আমরা কিন্তু সেই ফ্রি বডি ডায়াগ্রামে সেটা লিখেছি, হ্যাঁ, এই যে এখানে যে টি 64.28 এটা হরিজন্টালের সাথে 40 ডিগ্রি কোণে কাজ করতেছে, আমরা সেটা লিখেছি। এবং এখানে দেখো এইখানে যে আমাদের টি আছে, এটা আমাদের এইখানে যা কোণ এখানেও কিন্তু কি সিমিলার কোণ, তার মানে এখানে আমরা লিখতে পারি 65 ডিগ্রি, তার মানে এখানে আমাদের যেটা ছিল সেটা। এখন দেখো এটা কিন্তু আমরা স্বাভাবিক নিয়মেও কিন্তু ভার্টিক্যাল ফোর্স, হরিজন্টাল ফোর্স বের করতে পারবো, হরিজন্টাল ফোর্স থেকে এফ এর মান বা ভার্টিক্যাল ফোর্স থেকে টি এর মান বের করতে পারবো, কিন্তু আমরা এখানে দেখো যেহেতু আমাদের 3টা বল আছে, ল্যামের সূত্র অ্যাপ্লাই করা আমাদের জন্য সহজ তুলনামূলক, তো আমরা এখন ল্যামের সূত্রটা অ্যাপ্লাই করি। দেখো তাহলে ল্যামের সূত্র মানে কি, আমাদের একটা বল থেকে আরেকটা বলের মধ্যবর্তী দূরত্ব, আমাদের কোণের যে ডিস্টেন্স আমাদেরকে সেটা বের করতে হবে। তাহলে এখানে যেহেতু দেওয়াই আছে এটা 65 আর 40 মিলায় কত হয়, এটা হয় 105 ডিগ্রি কোণ, ঠিক আছে। আবার এখানে দেখো এফ থেকে এই 64.28 এর ভ্যালু কত, দেখো এইখান থেকে এই পর্যন্ত 90, এইখান থেকে এই পর্যন্ত কোণের মান কত 90, এই পাশে যেহেতু 40 দেওয়া আছে তাহলে বাকিটুকু কত 50, আর এইটুকু তো আমরা জানি 90, তাহলে দেখো আমাদের কি লাগবে, এইখান থেকে এই পর্যন্ত কোণের ভ্যালু লাগবে, তাহলে 90 + 50 মিলায় হয় 140 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দেখো আমাদের আর একটা বাকি থাকে, এটা হলো টি থেকে এফ পর্যন্ত কোণের মান। তো এটা কি জানি, এইখান থেকে এ পর্যন্ত কোণের মান জানি 90, হ্যাঁ, এইখান থেকে এ পর্যন্ত কোণের মান কত জানি 90, যেহেতু আমরা এখানে 65 জানি, তাহলে আমরা এই অথবা আরেকটা কনসিডার করা যেতে পারে, দেখো এইখান থেকে দেখো আমাদের এটা কত 360 ডিগ্রি, তার মানে এক পাশে 180, নিচের এক পাশে 180, মানে কি উপরে এটা 180, নিচের এটা কত 180 ডিগ্রি। তো দেখো আমার এটা যদি এভাবে দেওয়া আছে, তাহলে আমি যদি 180 থেকে যদি এই 65 যদি বাদ দিয়ে দেই, তাহলে বাকি যেটা থাকে সেটা কিন্তু আমার এই ভ্যালু, ঠিক আছে। তাহলে দেখো আমার এখানে এই 180 থেকে আমি যদি 65 বাদ দেই, তাহলে এইখান থেকে পুরো ভ্যালু আসে 115 ডিগ্রি, ঠিক আছে। এইভাবে আমরা ভ্যালুটা বের করলাম। অথবা তোমরা কিন্তু ওটাও বের করতে পারো যে 90 থেকে 65 যদি বাদ দাও, তাহলে যেটা থাকবে তার সাথে এই 90 যোগ করে দিলেও কিন্তু কি আসবে 115 আসবে। এখন আমরা দেখো এইখান থেকে আমাদের যেহেতু এফ বলের পরিমাণ বের করতে বলেছে, তাহলে দেখো আমরা ল্যামের সূত্রটা অ্যাপ্লাই করি। তাহলে আমরা কি লিখব, এ রিংয়ে বা এ বিন্দুও যদি দেই, আচ্ছা রিংয়ে দেই, এই রিংটিতে ল্যামের সূত্র প্রয়োগ করে পাই, ঠিক আছে। তাহলে দেখো এফ এর জন্য কত 105 ডিগ্রি, 64.28 এর জন্য 115 ডিগ্রি, এবং টি এর জন্য কত 140 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা লিখি, এফ এর জন্য সাইন এফ এর জন্য 105 ডিগ্রি, আবার এখানে আছে টি এর জন্য সাইন 140 ডিগ্রি, আর এখানে 64.28 এর জন্য 115 ডিগ্রি। ওকে, দেখো আমাদের যেহেতু এখানে এই টি এর ভ্যালুটা চাই নেই, হ্যাঁ, আমাদের এখানে কিন্তু এই টি এর মানটা চাই নেই, আমরা কিন্তু চাইলে এখান থেকে এটা সমান এটা লিখে বের করতে পারি, বাট আমাদের মেইনলি এফ এর পরিমাণটা বের করতে বলছে। তাহলে দেখো আমরা এই এফ এর সাথে এটা কম্পেয়ার করি, তাহলে আমরা লিখতে পারি এফ
সাইন 105 ডিগ্রি 64.28 সাইন 115 ডিগ্রি। দেখো এই দুটো কম্পেয়ার করলে কিন্তু এখানে শুধু আননোন কিন্তু এফ এর মান, তাই এটা যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো এখানে এফ এর মান আসে 68.5 কেজি। খেয়াল করে দেখো, আমাদের যদি অঙ্কের মধ্যে কোথাও এখানে টি এর ভ্যালুটা চাইতো যে এখানে টি এর মান কত, তাহলে কিন্তু আমরা এখানে খুব সহজে এই টি এর সাথে এই টি এর জন্য এইটা অথবা যে কোনো একটার সাথে কম্পেয়ার করে এখান থেকে কিন্তু টি এর মানটা বের করতে পারতাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটি। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।